ভানুমতি, মা, ছুটু, ভাই অ্যান্ড মাই ডিয়ার হাজবেন্ড, আমি। আমরা এখন সবাই মিলে যাচ্ছি ইকো পার্ক। ভানু, বাবু তোর মুখ একই দেয়। আমার ভাই তো। ওই দেখো আমার সাথে আরো 3 জন আছে, আর এই আমাদের ওয়ান এন্ড অনলি ড্রাইভার, আমার পার্সোনাল ড্রাইভার, আমার হাজবেন্ড। চলো মজা করবো ইকো পার্কে, সাইকেল চালিয়ে তারপর ব্যাডমিন্টনও খেলবো ভাই। সাইকেল চালিয়ে স্টিকার নেব ফ্রিতে। আরেকজনের এম হচ্ছে স্টিকার নেওয়া, সাইকেল চালানো নয়। এখন কি বলতো, ইকো পার্কে ওই সাইক্লিং করলে একটা স্টিকার দিচ্ছে বাচ্চাদেরকে, ওটা ওর দরকার, কারণ ও নতুন 3-তে উঠছে, ওই স্টিকারটাও লাগাবে বইতে। 300 টাকা দিয়ে একটা স্টিকার দিয়ে যাবি হ্যাঁ স্টিকার হয়ে যাবে। সেটাই, তাও ফ্রিতে পাওয়া যাবে। তুমি কি বোঝো না, ফ্রির জন্য মানুষ সব করতে পারে। হ্যাঁ আমি মোড়ে দিতেও পারি। ইকো পার্কটা যে এত বড়, 1-2 দিনে ঘুরে কমপ্লিট করা যায় না। আজ আমরা যাচ্ছি ইকো পার্কে 4 নাম্বার গেট, যেখানে ওই 7 ওয়ান্ডার্স আছে সেখানে। আগের দিন যাবো ভেবেছিলাম, কিন্তু সেদিন যাওয়া হয়নি, তাই আজ আমরা আবার বিকেলবেলা চলে এসেছি ইকো পার্কে। ঢুকেই দেখলাম এখানে একটা গেমিং জোন আছে। যাই হোক, ফেরার পথে ঢুকবো, আগে লাইট থাকতে থাকতে 7 ওয়ান্ডার্সটা ঘুরে নিই। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। ঢোকার পরে মানে এন্ট্রি টিকিট কাটার পরে তারপর 7 ওয়ান্ডার্সের এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপরে ওখানে কিন্তু এন্ট্রি পাওয়া যায়। এসছো না গেম খেলতে এসছো? আমি জানি একটাই টিকিট কাটতে হবে, দুটো টিকিট কাটতে হয়। দেন আবার এখানেও টিকিট কাটো। ইকো পার্কের এত পাশে থাকা সত্ত্বেও আর প্রতিদিন ইকো পার্কের পাশ দিয়ে যাওয়া আসা করা সত্ত্বেও আমি এই 7 ওয়ান্ডার্স বা 4 নাম্বার গেট দিয়ে এই প্রথমবার আসছি। সে কারণে আমিও খুব এক্সাইটেড ছিলাম। ঢুকেই দেখলাম এখানে ইজিপ্টের নানান স্ট্রাকচার, পিরামিড সব কিছু আছে, তাই একটু দেখে নিলাম। এখন লাইট আছে, এরপরে যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। সে কারণে একবার লাইট থাকতে থাকতে পুরোটা দেখে নিই, তারপরে আবার সন্ধেবেলা ঘুরবো। যাই হোক, একবার টিকিট কেটে ঢুকলে তার মধ্যেই দেখে কমপ্লিট করতে হবে, আর যদি একবার বেরিয়ে যাও তাহলে আবার কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এখানে নতুন নতুন জিনিস দেখায় ব্যস্ত, আর আমার ভাই ব্যাডমিন্টন নিয়ে কখন খেলবে সেই নিয়েও ব্যস্ত। যাই হোক, আমাদের পিরামিড দেখার পর আমরা চলে গেলাম তাজমহলের দিকে। অরিজিনাল তাজমহল যে আগ্রায় আছে সেটা তো দেখার এখনও ভাগ্য হয়ে ওঠেনি, সে কারণে এখানের ডুপ্লিকেট তাজমহল দেখেই মনটা অনেক খুশি হয়ে গেল। জানি না অরিজিনাল তাজমহল দেখলে আরও কত হ্যাপি হয়ে যাব। চলুন তাজমহলটা আপনাদেরকে ঘুরে দেখায়। তার আগে এখানে কত সুন্দরভাবে অনেক ফোয়ারা ছিল, আর এত লোক, প্রতিদিনই এই ইকো পার্কে প্রচুর ভিড় হয়। তো সে কারণে আমরা সন্ধ্যার দিক করে গেছিলাম যাতে একটু ফাঁকা পাওয়া যায়, কিন্তু দেখলাম যে সন্ধ্যের দিকে আরও বেশি ভিড়। চলুন আপনাদেরকে বাকিটা আমি ঘুরে দেখাই। এখানে দেখলাম এই যে দোকানগুলো দেখছেন না, সবগুলো কিন্তু গেটের বাইরে থেকে ওনারা আপনাদেরকে ভেতরে কিন্তু খাবার দাওয়ার সাপ্লাই দিচ্ছে।
ভেতরে তো খাওয়ার দোকান অ্যালাউ নেই, সে কারণে এনাদের বুদ্ধিটা কিন্তু ভালোই। যাই হোক, আমরা কিছু নিইনি। এরপরে আমরা চলে গেলাম যে চায়নার যে গ্রেট ওয়াল আছে সেই দিকে। সন্ধে হওয়াতে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর দেখতে যেন আরও সুন্দর হয়ে উঠেছে। আপনারা যদি এই 7 ওয়ান্ডার্স দেখবেন ভাবেন, তাহলে চেষ্টা করবেন সন্ধে পর্যন্ত থাকার। বিকেলবেলাতে যেমন দেখতে লাগে, সন্ধে হলে কিন্তু আলাদাই সৌন্দর্য এর লক্ষ্য করা যায়। ঘোরাঘুরি আমাদের অলমোস্ট কমপ্লিট। এখন আমরা যাব একটু ব্যাডমিন্টন খেলার জন্য। 7 ওয়ান্ডার্স থেকে বেরিয়েই এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, যেখানে তোমরা চাইলে বসতেও পারো আর ব্যাডমিন্টনও খেলতে পারো। তো আমরা এখানে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম। তারপরে যাওয়ার পথে আমরা গেমিং জোনটাই যাব। তারপরে আমরা চলে এসেছিলাম এই টেক অফ, যেখানে গেমিং জোন আছে। তো চলুন ভেতরে কী আছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে প্রথমে যে আছে, এখানে আপনারা বিভিন্ন স্টোরির একটা 3D এক্সপিরিয়েন্স নিতে পারেন, যেটা পুরো অরিজিনাল মনে হয়। কিন্তু এখানে মিনিমাম 2 জনকে রাইড করতে হবে আর ম্যাক্সিমাম 4 জন করতে পারেন। একজন চাইলে আপনারা করতে পারবেন না। আর এখানে আমাদের 150 টাকা করে নিয়েছিল। তারপরে এখানে আপনারা চাইলে হেলিকপ্টারে বসতে পারেন, হেলিকপ্টার চালানোর একটা এক্সপিরিয়েন্স করতে পারেন, কিন্তু আমরা এটা করিনি, এটা বাচ্চাদের জন্য ছিল। আর এখানে দেখলাম যে ম্যাক্সিমাম জিনিসই বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য 2-3টে রাইড আছে, করতে পারেন। তো এটাতে আমরা করিনি কিছুই, কারণ এত ঘোরাচ্ছিল, দেখেই ভয় পেয়ে গেছে আর সবাই এত চিৎকার করছিল, তাই ভয় পেয়ে আর আমি উঠিনি। আর এইখানে ছিল কার রেসিংয়ের, যেটা আমার ভাই তো কার রেসিং করার জন্য রেডি। আর এখানে দেখছিলাম ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কার রেসিং করছে। যাই হোক, আমরা 2টো গেম এক্সপিরিয়েন্স করলাম, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এই যে আমি আর আমার বোনও বসে পড়েছি। আর এর আগে এই 3D চশমা নিয়ে আমাদের কখনো এক্সপিরিয়েন্স ছিল না, তো আমি তো ভয়েতে চিৎকার করা শুরু করে দিয়েছিলাম, এতটা ভয় লাগছিল।
এখানে বাচ্চা বড় দু রকমেরই কার আছে, কিন্তু আমার ভাই গাড়ি চালাতে না জানলেও এখানে কিন্তু বড়দের কারটাই ও ড্রাইভ করবে, এটা ওর ইচ্ছে। যাই হোক, ও কিন্তু বড়দের তুলনায় খারাপ চালায়নি, ভালোই চালিয়েছিল গাড়িটা। যাই হোক, আজকে আমরা খুব মজা করলাম। আপনারা যদি ইকো পার্কে আসেন তাহলে এই 4 নম্বর গেট দিয়ে ঢুকে 7 ওয়ান্ডার্স দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে সবার সাথে পরের নতুন কোনো ভিডিওতে।